দর্শক স্বাগতম জানাচ্ছি বাংলা ওয়ার্ল্ড ওয়াচের আন্তর্জাতিক সংবাদ বুলেটিনে। আমি ইমরান হাসান জানাচ্ছি বিশ্বের সাম্প্রতিক ঘটমান গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। থাইল্যান্ড কম্বোডিয়ায় যুদ্ধবিরতি ভেঙে নতুন সংঘর্ষ শুরু। জেলেনস্কি শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত নন, দাবি ট্রাম্পের। বেনিনে ব্যর্থ অভ্যুত্থানের পর স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েন। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের প্রথম বার্ষিকী উদযাপন। লুভর জাদুঘরে পাইপ লিক, ক্ষতিগ্রস্ত 4 শতাধিক মিশরীয় পুরাকীর্তির বই। তুরস্ক সফর ভিক্টর অরবান, তুরস্ক হাঙ্গেরি নতুন কৌশলগত চুক্তি স্বাক্ষর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে দুই দেশেই ভারী গোলাবর্ষণ চালিয়েছে। মঙ্গলবার ভোরে কম্বোডিয়ার সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ, আর থাইল্যান্ড পাল্টা বিমান হামলা করেছে। এতে একজন থাই সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সীমান্তের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জনগণ নিরাপদ আশ্রয়ে যেতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করতে এখনও প্রস্তুত নন জেলেনস্কি, এমন দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, 3 দেশের আলোচনায় মধ্যেও ইউক্রেনের প্রেসিডেন্ট প্রস্তাবটি বিস্তারিতভাবে পড়েননি, তবে তার প্রতিনিধিরা আলোচনা চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে। যুদ্ধবন্ধের মূল শর্তগুলো নিয়ে আরও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে। এদিকে বেনিনে সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশটির সহায়তায় এগিয়ে এসেছে ইকাওয়াজ। অভ্যুত্থানকারীরা টেলিভিশনের ক্ষমতা দখলের ঘোষণা দিলেও সরকার তা প্রতিহত করে বলে জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেনিনের অনুরোধে ইকাওয়াজ স্ট্যান্ডবাই ফোর্স মোতায়েনের নির্দেশ দেয়। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থল ও আকাশপথে শক্তি প্রস্তুত রাখা হয়েছে। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছর পূর্তি উদযাপিত হচ্ছে দেশজুড়ে। নতুন প্রশাসন এই দিনটিকে মুক্তির দিবস হিসেবে ঘোষণা করেছে। বিভিন্ন এলাকায় র্যালি, সাংস্কৃতিক আয়োজন এবং স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় গৃহযুদ্ধ ও দমন পীড়নের পর এই দিনটি সিরীয়দের কাছে নতুন শক্তি ও আশার প্রতীক। ফ্রান্সের লুভর জাদুঘরে মিশরীয় প্রকৃতি বিভাগের পানির পাইপ লিক হওয়ায় প্রায় 400টি মূল্যবান বই ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত নথিগুলো পুনরুদ্ধারের কাজ দ্রুত শুরু হবে। গত অক্টোবরে একই জাদুঘর থেকে নেপোলিয়নের হীরার নেকলেস চুরি হওয়ার পর নিরাপত্তা নিয়ে আলোচনা চলছিল। নতুন এই ঘটনা রক্ষণাবেক্ষণের দুর্বলতার প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করেছে। তুরস্ক হাঙ্গেরির কৌশলগত সহযোগিতা পরিষদের 7ম বৈঠকে অংশ নিতে আঙ্কারায় পৌঁছেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। দুই দেশের মধ্যে বিমান চলাচল, নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি এসব ক্ষেত্রে নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। এই সফর তুরস্ক হাঙ্গেরির কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। তুরস্ক জানিয়েছে, সিরিয়ার পুনর্গঠনের ক্ষেত্রেও তারা সহযোগিতা অব্যাহত রাখবে। এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। আমাদের পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করুন।